মাননীয় স্পিকার, সাবেক অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন এবারের বাজেট জনতুষ্টিমূলক বাজেট। অর্থমন্ত্রী বলেছেন অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে। মাননীয় স্পিকার, অথচ বিরোধী দলের বন্ধুরা বলেন এ বাজেট নাকি উচ্চবিলাসী বাজেট। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাস্তবতা স্বপ্ন ছাড়া বাস্তবতা হয় না। মাননীয় স্পিকার, কবি চাঁদকে স্বপ্নে ছুঁয়েছিল বলেই, কবিতা লিখেছিল বলেই বিজ্ঞান চাঁদকে আবিষ্কার করেছিল। মাননীয় স্পিকার, বাংলাদেশ নামক রাষ্ট্র যতবার অন্যায়, নিপীড়ন, নির্যাতন এবং ফ্যাসিস্টের কবলে পড়েছিল, ঠিক ততবারই পরবর্তীতে বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করেছিল। মাননীয় স্পিকার, বাংলাদেশ যখন ফ্যাসিস্টের কবলে মত্ত, বাংলাদেশের সমস্ত টাকা পয়সা যখন দেশ ছেড়ে বিদেশ চলে গিয়েছে, বাংলাদেশের যখন আর কিছুই করার ছিল না, ঠিক তখনই আবারও বাংলাদেশে 2026 সালের নির্বাচনে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীনে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত দিয়ে আবার যে বাজেট এই মহান জাতীয় সংসদে উত্থাপন হয়েছে, আমি বিশ্বাস করি এই বাজেট আবার আমাদের আগামীতে সফলতার মুখ দেখাবে। মাননীয় স্পিকার, বিএনপি সরকার জনগণের সরকার। তারা বিশ্বাস করে আব্রাহাম লিঙ্কনের ভাষায়, বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাই তারা অকপটে বলতে পারে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন কওমি মাদ্রাসায় নাকি বরাদ্দ দেওয়া হয়নি। আমি উনাকে বলতে চাই, কওমি অর্থ হচ্ছে গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে। মাননীয় স্পিকার, আজকের তরুণ, আজকের বাংলাদেশের প্রায় 5 কোটি তরুণ, তাদের মধ্য থেকে মাননীয় স্পিকার প্রায় 8 জন তরুণ এই সংসদে প্রতিনিধিত্ব করছে। আমরা আশা করেছিলাম এই তরুণদের কাছ থেকে যে এই তরুণরা, সমগ্র তরুণ, যে তরুণরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, 24-এর আন্দোলনে যারা ফিরে গেছে, বিশেষ করে তরুণীরা, তাদের কথা বলবে, তাদের উন্নয়নের কথা বলবে, তাদের ভাগ্যের কথা বলবে, তাদের চাকরির কথা বলবে। কিন্তু আমরা অবাকভাবে দেখেছি তারা এসব কিছুই বলে নাই। একমাত্র তাদের একটাই কথা, গণভোট। এই ছাড়া তারা আর কিছুই বলতে শিখে নাই। বিএনপি সরকার 2026-27 অর্থ বছরে আগের অর্থ বছরের দ্বিগুণ, প্রায় 69,409 কোটি টাকা বরাদ্দ রেখেছেন, যা জিডিপির 1.01%। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে সার্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে প্রতিরোধ কেন্দ্রিক ব্যবস্থা রূপান্তর করা, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কর্মসূচি জোরদার করা এই বাজেটের লক্ষ্য। মাননীয় স্পিকার, আমি নকশিকাঁথার এলাকার মেয়ে, আমি ব্রহ্মপুত্র নদের এলাকার মেয়ে এবং আমি সবজির এলাকার মেয়ে। অথচ আপনি জানেন মাননীয় স্পিকার, আমাদের যখন মৌসুম আসে তখন সবজি উৎপাদন যা হয় সেটা রক্ষণাবেক্ষণ করতে পারি না। আপনার মাধ্যমে আমি চাই আজকের অর্থমন্ত্রী উনি যেন হিমাগার তৈরির ব্যবস্থা করেন আমাদের এলাকায়, যেটা সারা বাংলাদেশে পরবর্তীতে কাজে লাগবে। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য মাননীয় স্পিকার প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হয়। এখানে বিরোধী দল আলোচনা করে পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভ, এইসব আলোচনা করে এবং আরো আলোচনা করে কার বাবা দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই মাননীয় স্পিকার, যিনি সংসদ সদস্য বলেছেন উনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, অথচ উনার জন্ম হয়েছে 1981 সালে, 10 বছর পরে জন্ম হয়েছে। আমি আপনার মাধ্যমে জানতে চাই, মায়ের গর্ভে থাকা ভ্রূণ কি 10 বছর কারো পেটে থাকে? মাননীয় স্পিকার, আমি শুধু এই কথাটা বলতে চাই, মুক্তিযুদ্ধই যে হতে হবে সংসদ সদস্য হওয়ার জন্য এটা কোনো কথা না। সংসদ সদস্য হওয়ার জন্য জনগণের জন্য কাজ করলেই হয়। সেইখানে এই মহান জাতীয় সংসদে অসত্য কথা বলার কোনো জায়গা থাকতে পারে না। মাননীয় স্পিকার, তাই আমি বলছি আগামীতে আপনারা মুক্তিযুদ্ধ হন, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন, আমাদের দুঃখ নাই, কিন্তু এইভাবে অসম ভুলভাল আপনারা বলবেন না। মাননীয় স্পিকার,